নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের বাংলার প্রকল্প ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প যুবশ্রী প্রকল্প নিয়ে। তো যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে, 2025 সালের নতুন যুবশ্রী লিস্ট কবে দেওয়া হবে এবং লিস্টে নাম থাকা ব্যক্তিদের কী কী করতে হবে সেই নিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি পেতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হয় সেই সব যুবক যুবতীদের যারা সরকারি নির্ধারিত মানদণ্ড পূরণ করেন, তবে এই ভাতা সঠিক সময় দেওয়া হতো না। তার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তবে 2025 সালের যুবশ্রী প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক ও ভালো পরিবর্তন দেখা যাচ্ছে। এবার সরকার বিশেষভাবে উদ্যোগ নিয়েছে যাতে উপভোক্তারা নিয়মিতভাবে এবং সময় মতো ভাতা পান, আগের মতো দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়। 2025 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার পর বর্তমানে শুধুমাত্র মার্চ মাসের টাকা বাকি রয়েছে। সূত্র মারফত জানা গেছে, মার্চ মাসের টাকা দেওয়ার ব্যাংক প্রসেসিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে 16 এপ্রিল অর্থাৎ আজ থেকে শুরু করে 25 এপ্রিলের মধ্যে উপভোক্তারা মার্চ মাসের টাকা পেয়ে যেতে পারেন। এছাড়াও জানা গেছে 2025 সালের জন্য নতুন যুবশ্রী তালিকা তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আর এই তালিকা মে মাসের মধ্যে প্রকাশ করে দেওয়া হবে। 2013 সালের 20 মার্চ বিকেল 5:35 পরে যারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন, শুধুমাত্র তাদের নামে এই প্রকল্পের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই তালিকা প্রস্তুত হওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল নম্বর একটি SMS পাঠানো হবে, যাতে তারা সহজে জানতে পারেন তাদের নাম তালিকায় রয়েছে কিনা। তো এই কারণে প্রত্যেক আবেদনকারীকে জানানো হয়েছে যেন তারা তাদের মোবাইল নম্বরটি সঠিকভাবে আপডেট করে রাখেন, কারণ মোবাইলে SMS-এর মাধ্যমে প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে পৌঁছে যাবে। যুবশ্রী প্রকল্পের সুযোগ যাতে কেউ না হারান, তার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার নাম যদি এই প্রকল্পের তালিকায় থেকে থাকে বা আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার বর্তমান মোবাইল নম্বরটি যাচাই করে নিয়ে প্রয়োজনে আপডেট করুন। যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায় যদি আপনার নাম থাকে, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ সময় মতো সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে হলে প্রথমে আপনাকে অ্যানেক্সার 1 ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। এই ফর্মের মাধ্যমে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক সংক্রান্ত তথ্য দিতে হবে, যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, MICR কোড। এইসব তথ্যগুলি খুব স্পষ্ট এবং নির্ভুলভাবে জমা দিতে হবে, কারণ এগুলোর মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এর পাশাপাশি অ্যানেক্সার 2 ফর্ম পূরণ করে আবেদনকারীর বেকারত্বের বিষয়টি নিশ্চিত করার জন্য একজন গ্রুপ এ ক্যাটাগরির সরকারি আধিকারিকের সই করাতে হবে এবং স্বাক্ষরিত ফর্মটি এরপর নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে। এতে বোঝা যাবে যে আবেদনকারী এখনও কর্মহীন রয়েছেন এবং প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম সঠিকভাবে জমা দেওয়ার পর পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করা। এই স্ট্যাটাস দেখেই আপনি জানতে পারবেন আপনি প্রকল্পে টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন কিনা। যদি আপনার স্ট্যাটাসে লাইভ টেস্ট লেখা দেখা যায়, তাহলে বুঝতে পারবেন আপনি এই প্রকল্পের অর্থ সহায়তার জন্য নির্বাচিত হয়েছেন, অর্থাৎ সমস্ত শর্ত পূরণ হওয়ার পর সরকার আপনাকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। আর যদি দেখা যায় যে আপনি ওয়েটিং লিস্টে রয়েছেন, তাহলে হতাশ হবেন না। এর মানে হলো আপনি বর্তমানে নির্বাচিত না হলেও ভবিষ্যতে সুযোগ এলে আপনিও এই প্রকল্পে টাকা পেতে পারেন। তাই আপনাকে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। সরকার পর্যায়ক্রমে তালিকা আপডেট করে এবং নতুন সুযোগ তৈরি হলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা অর্থ সহায়তা পান। তো বন্ধুরা, এই ছিল যুবশ্রী প্রকল্প নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।